ফেয়ারলি প্লেস। ডালহৌসি দিয়ে হাওড়াগামী বাসে উঠলে বেশিরভাগ কন্ডাক্টরই ফেয়ারলি প্লেস আসলেই ফেয়ারলি ফেয়ারলি বলে হাঁক দেন। কিন্তু এই রাস্তার নাম ফেয়ারলি প্লেস কেন? ইংরেজির ফেয়ার শব্দের অ্যাডভার্ব করেই কি ফেয়ারলি হয়েছে? মানে সুন্দর, চলনসই, পরিষ্কার, অনুকূল রাস্তা বোঝাতেই নাম হয়েছে ফেয়ারলি, নাকি কোনো সুন্দরীর নামে রাস্তা? এই দুটোর কোনোটাই নয়। আসলে এই রাস্তা তৈরি হয়েছে উইলিয়াম ফেয়ারলির নামে। এবার প্রশ্নটা অবধারিত, এই উইলিয়াম ফেয়ারলি আসলে কে? বেশ, এই উইলিয়াম ফেয়ারলি আসলে একজন স্কটিশ মার্চেন্ট। 1754 সালে জন্ম। ফেয়ারলি কলকাতায় আসেন 1780-র দশকে। নিছক ব্যবসা করাই তার উদ্দেশ্য ছিল। ব্যবসাও শুরু করলেন প্রথমে নিজেই। খুললেন ফেয়ারলি হাউস। ইউরোপীয় ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় রেখেই শুরু করলেন রফতানির ব্যবসা। বাংলার নীল, তুলো, আফিম এবং লবণের তখন চাহিদা বাড়ছে এশিয়ার বিভিন্ন দেশ সহ বিলেতে। সেই দিকটায় নজরে রেখে ব্যবসা চালিয়ে গেলেন তিনি। এরপর জন ফার্গুসন নামে এক ব্যবসায়ীর সঙ্গে যৌথ ব্যবসা। সংস্থার নাম ফার্গুসন ফেয়ারলি অ্যান্ড কো। তুখর ব্যবসায়ী ছিলেন ফেয়ারলি। কদিনের মধ্যে ফার্গুসন ফেয়ারলি অ্যান্ড কো বাংলার সবচেয়ে প্রভাবশালী ইউরোপীয় এজেন্সি হয়ে উঠল। এই একটি সংস্থা থেকে তৈরি হলো আরো বেশ কয়েকটি সংস্থা। মানে এক একজন মালিকের সঙ্গে অংশীদারিত্বে গেলেন ফেয়ারলি। তৈরি হলো ফেয়ারলি রিড অ্যান্ড কো, ফেয়ারলি গিলমোর অ্যান্ড কো। প্রত্যেকটির মালিক উইলিয়াম ফেয়ারলি। এবার এই সংস্থাগুলি কি কাজ করত, কি করতো না সে প্রশ্নটি করত। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই করত। হ্যাঁ, একটু মজা করে বললাম বটে, তবে ফেয়ারলির সংস্থাগুলির বেশ কিছু কাজের সম্পর্কে জানতে পারা যায়। যেমন ধরা যাক, বন্ধকের মাধ্যমে নীল চাষিদের সাহায্য, ঋণ এবং বীমা, চীন ও লন্ডনে এক্সপোর্ট, মরিশাস, পেনাং এবং নিউ সাউথ ওয়েলসের মতো জায়গাগুলিতে রফতানির জন্য জাহাজ ভাড়া। 1793 সালে লর্ড ওয়েলেসলির কাছে খবরটা গেল। বাণিজ্যিক বিষয়ে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটি হলেন উইলিয়াম ফেয়ারলি। খবরটা কে দিলেন? লন্ডনের সেই সময় বিখ্যাত বাণিজ্যিক প্রতিষ্ঠান ডেভিড স্কট অ্যান্ড কোম্পানির কর্ণধার ডেভিড স্কট একটি চিঠিতে জানালেন সে তথ্য। ব্যাস, তারপর আর দেখে কে? ভাগ্য আরো খুলে গেল ফেয়ারলি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘোড়া ও উটদের জন্য খাদ্য সরবরাহের বরাত জুটে গেল তার সংস্থার। গণ্যমান্য ব্যক্তি বলে কথা। 1798 সালে তিনি হলেন কলকাতার শেরিফ। সে বছরই এই বাংলাতেই নিজের সংসার শুরু করলেন ফেয়ারলি। মার্গারেট অগেলভির সঙ্গে বিয়ে হলো তার। সেন্ট জনস গির্জায় হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠান। অল্প কয়েক বছরের মধ্যে 5 সন্তানের জনকও হন ফেয়ারলি। তার পরিবারের একটি গ্রুপ ফটো পাওয়া যায়। এই ছবিটিও কলকাতায় এঁকেছিলেন বিখ্যাত শিল্পী রবার্ট হোম। 1812 সালে লন্ডনে ফিরে যান উইলিয়াম ফেয়ারলি। সেখানে তিনি ডেভিড স্কট, মানে যিনি ওয়েলেসলিকে চিঠি লিখেছিলেন, তার সঙ্গে ব্যবসা শুরু করেন। ব্যবসা সমৃদ্ধ হয়। 1825 সালে ফেয়ারলির মৃত্যু হয়। তবে আভি ভি কাহানি খতম নেই হুয়া। আজকের জিপিও, মানে যেখানে ছিল পুরনো ফোর্ট উইলিয়াম, সেখান থেকে পূর্ব রেলের অফিসকে সংযুক্ত করে যে রাস্তাটি, এই রাস্তাটির নাম ফেয়ারলি প্লেস। এই রাস্তার অদূরে ছিল পুরনো কেল্লার ঘাট। সেই ঘাটের আজকের নাম ফেয়ারলি প্লেস ঘাট। মানে শুধু রাস্তাতেই নয়, কলকাতার ঘাটেও বেঁচে আছেন উইলিয়াম ফেয়ারলি। গল্পের শেষে দাঁড়িয়ে আরেকটি তথ্য দিয়ে যায়। জলের সঙ্গে ফেয়ারলির যোগটা তৈরি করে দিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1810 সালে উইলিয়াম ফেয়ারলি বলে একটি জাহাজ চালু করে কোম্পানি। কলকাতা থেকে এই জাহাজ ছেড়ে গিয়েছিল ইংল্যান্ডে। 1865 সাল পর্যন্ত চালু ছিল এই জাহাজ। বাণিজ্য থেকে সাজাপ্রাপ্তদের নির্বাসন, একাধিক সমুদ্র যাত্রার সাক্ষী থেকেছে এই জাহাজ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কলকাতা থ্রোব্যাক ফেসবুক পেজটিকে ফলো করুন। ইউটিউবেও আমরা কলকাতা থ্রোব্যাক নামে সাবস্ক্রাইব করুন। আর ইনস্টাগ্রামে তো হাজির। আর কলকাতা সম্পর্কে নতুন নতুন যদি তথ্য জানতে চান তাহলে অবশ্যই প্রশ্ন করুন, কমেন্ট বক্সে লিখে জানান প্রশ্ন। আর হ্যাঁ, ভিডিওগুলি কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের পাশেই আছি।